জিলহজ মাসের চাঁদ যখন উদিত হয়, যখন কুরবানির চাঁদ উদিত হয়, তখন আমরা নখ কাটা বন্ধ করে দিই, চুল কাটা বন্ধ করে দিই, শরীরের অবাঞ্ছিত লোম কাটা বন্ধ করে দিই। কারণ কি? কারণ হচ্ছে এটা নবীজির সুন্নাত, আবার মুস্তাহাবও বলা যায়। তো যদি এই আমলটা করেন, নবীজির একটি সুন্নাত আদায় হবে, সওয়াব পাবেন, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা ভুল ধারণা আছে। সমাজের মধ্যে একটা কি আছে? ভুল ধারণা। ভুল ধারণা কি জানেন? যে যখন কুরবানির চাঁদ দেখা যাবে, মুরগি জবেহ করা যাবে না। এমন অনেক ধারণা আছে না? নাই? আছে। এটা কিন্তু কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। যখন কুরবানির চাঁদ উদিত হবে, তখন আপনি নখ কাটবেন না যতক্ষণ পর্যন্ত গরুর গলায় ছুরি না দিচ্ছেন। জিলহজ মাসের 10 তারিখ অতিবাহিত না হচ্ছে, ঠিক ততদিন পর্যন্ত, এই 10 দিন আপনি নখ কাটবেন না, চুল কাটবেন না, শরীরের অবাঞ্ছিত লোমগুলো কাটবেন না। কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা ধারণা, ভুল ধারণা ছড়িয়ে গেছে। সেটা হচ্ছে, অনেকে বলে যে যখন কুরবানির চাঁদ উদিত হবে, তখন আর এমনিতে সাধারণভাবে খাবার জন্য মুরগি জবেহ করা যাবে না। নাউজুবিল্লাহ বলে এমন অনেক ধারণা আছে কিনা? তবে এগুলোর কোনো ভিত্তি নাই, ইসলামের মধ্যে এটার কোনো ভিত্তি নাই। আপনি নখ কাটবেন না, চুল কাটবেন না, ভালো কথা, এগুলো হাদিস দ্বারা স্বীকৃত। তবে যারা বলবে যে মুরগি জবেহ করা যায় না, পশু জবেহ করা যায় না, এই সমস্ত কথাগুলো যারা বলে, এগুলো ভুল ধারণা, না জেনে বলে। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ মাসআলা বলে দিই। সেটি কি? সেটি হচ্ছে, যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়েছে, তখন 10 তারিখের আগে, কুরবানির দিনের আগে, কুরবানির নিয়তে আর কোনো পশু কুরবানি করা যাবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। যখন জিলহজ মাসের চাঁদ উদিত হয়ে গেছে, জিলহজ মাসের 10 তারিখ আসার আগে, কুরবানির দিন আসার আগ পর্যন্ত কুরবানির নিয়তে, এটা মাথায় রাখবেন, কুরবানির নিয়তে আর কোনো পশু কুরবানি করা যাবে না। এমনিতে খাওয়ার জন্য গরু আপনি জবেহ করতে পারেন, মুরগি জবেহ করতে পারেন, এটা সাধারণভাবে আমরা 12 মাস যেভাবে করি ওভাবে করলে কোনো সমস্যা নেই। তবে যেটা ভুল ধারণা, যে জিলহজ মাসে চাঁদ উদিত হওয়ার পর, কুরবানির চাঁদ দেখা যাওয়ার পর মুরগি জবেহ করা যাবে না, গরু জবেহ করা যাবে না সাধারণভাবে, এটা যারা মনে করেন, এটা হচ্ছে ভুল ধারণা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন।